গণতন্ত্র ও কাদিয়ানীদের ফিতনা, ৭৩ দলের বিভেদ এবং জান্নাতের কাফেলা। বিবেকের প্রতি চরম আঘাত। আর দেরি নয়, হে মুসলিম উম্মাহ, যারা আজও গণতন্ত্রের মিথ্যা মোহে আচ্ছন্ন, যারা ৭৩ দলের ফিতনায় দিগ্ভ্রান্ত, তোমাদের কাছে আজ কুরআন ও সুন্নাহর চূড়ান্ত ঘোষণা পৌঁছে দিচ্ছি। ১. গণতন্ত্র ও কাদিয়ানী। ২. কুফরি ফিতনার বীজ। তোমাদের রক্ত ঝরছে কেন? কারণ তোমরা ভুলে গেছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তন্মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে এবং মাত্র একটি দল জান্নাতে যাবে। সুনান তিরমিজি। আজ তোমরা দেখো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, এই সব গণতান্ত্রিক প্রক্রিয়ায় জন্ম নেওয়া দলগুলোই সেই ৭২টি জাহান্নামী দলের মডেল। এদের সাথে যুক্ত হয়েছে কাদিয়ানীদের স্পষ্ট কুফরি চেতনা, যারা নবুয়তের দাবি করে ইসলামের ভিত্তিমূলে আঘাত হেনেছে। গণতন্ত্রের কুফরি এই দলগুলো মুসলিমকে হত্যা করে, কারণ গণতন্ত্রের মাধ্যমে তারা আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে আইন প্রণয়নের চেয়ারে বসতে চায়। তারা আল্লাহর আইনের পরিবর্তে নিজেদের মন গড়া আইন তৈরি করে। ইহুদি মুশরিকের খেলা। এই গণতন্ত্র হল ইহুদি মুশরিকদের তৈরি কৌশল। তারা বন্দর নগরে ঘাঁটি গেড়ে অস্ত্র মজুত করে বসে আছে, আর আমাদের হাতে ধরিয়ে দিয়েছে ভোটের বাক্স, যেন আমরা নিজেরা নিজেদের ধ্বংস করি এবং তারা বসে বসে মজা নেয়। ২. রাসূলের পথ ও দুর্বল বালক। তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কঠোর সতর্কবাণী ভুলে গেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্ধকারাচ্ছন্ন ফিতনার কথা বলে গেছেন, সেই সময়েই মানুষ এক হেদায়েতপ্রাপ্ত দুর্বল বালকের ওপর নবুয়তের নয়, বরং নেতৃত্বের অর্থে একমত হবে ও জড়ো হবে। তিনি মানুষকে সঠিক পথ দেখাবেন। কুরআনও সেই দল গঠনের নির্দেশ দিয়েছে। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা সত্যের পথে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। সূরা আলে ইমরান ৩:১০৪। গণতন্ত্রকে হারাম বলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আহ্বান জানিয়ে আজকে সেই সঠিক পথ দেখাচ্ছে। উম্মতের ৭৩টি দলের মধ্যে কোন দলটি রাসূল ও তার সাহাবীদের পথে অটল? ৩. চূড়ান্ত ঘোষণা, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলা। আজকের জমানায় সেই দুর্বল বালকের কাফেলা যা সত্যের পথে আহ্বান করছে, সেটিই হলো ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলা। তিনি গণতান্ত্রিক দলের সাপোর্ট করেন না, তিনি আল্লাহর দ্বীন কায়েম ও রাসূলের সুন্নত মোতাবেক দ্বীন প্রতিষ্ঠায় অটল। তার কাফেলা মুসলিম উম্মাহকে জিজ্ঞেস করছে, তোমরা কি মানুষ হয়েও পশুর মতো গণতন্ত্রের মাধ্যমে দ্বীন বিক্রি করে খাবে, নাকি রাসূলের রক্ত ঝরার পথ বেছে নিয়ে খিলাফতের জন্য নিজেদের জানমাল উৎসর্গ করবে? বিবেককে ধাক্কা দাও। ৭২টি জাহান্নামী দলের পথ ছাড়ো। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলায় ঐক্যবদ্ধ হও। একমাত্র এই কাফেলাই তোমাদের জান্নাতের ঠিকানা। জিহাদ ফি সাবিলিল্লাহর পথে ঝাঁপিয়ে পড়ে মুসলিম উম্মাহর সুরক্ষা নিশ্চিত করো। আল্লাহু আকবার। এটি শেয়ার করুন, আপনার আরেকটি মুমিন ভাইকে জানার সুযোগ করে দিন। জাযাকাল্লাহু খাইরান।